36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে পাকিস্তানের তথ্যমন্ত্রী। ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আজ বুধবার তিনি এই কথা বলেছেন টয়ার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে। ভারতের এমন অভিযোগের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে এইসব অভিযোগ নাকচ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। পেহেলগাম হামলার পর থেকে একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত ও পাকিস্তান। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং ভারতীয় বিমান সংস্থার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তারার বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এই অঞ্চলের যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এই বিষয়ে জানাতে টয়রার্সের অনুরোধ সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো প্রান্তে হামলাকারীদের অনুসরণ ও শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। ভারত ও পাকিস্তান উভয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করেছে। বর্তমানে দুটি দেশই কাশ্মীরের আংশিকভাবে নিয়ন্ত্রণ করেছে। গত কয়েকদিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখে বারবার দেশ দুইটি সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ টয়ার্সকে বলেছেন যে ভারতের একটি সামরিক অনুপ্রবেশ আসন্ন। ইসলামাবাদ নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছে, তবে আমাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি এলে কেবলই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। গত রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিন বাহিনী প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোনো প্রতিক্রিয়া জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।